जय हिंद बंधुरा आज तुम्हारे सकलेर काछे एकटी गुरुत्वपूर्ण भिडियो निये एसेछि। आजकेर এই ভিডিওটি কালার ব্লাইন্ডনেস বা কালার ভিজন টেস্ট এই সমস্ত চেক হয় বিএসএফ, সিআরপিএফ, আর্মি, বিএসএফ, আসাম রাইফেল, সিআরপিএফ, সিআইএসএফ, তারপর নেভি, আইটিবিপি সমস্ত পরীক্ষাতে যে সমস্ত ডিফেন্সের পরীক্ষাগুলি আছে সেইখানে কিন্তু মেডিকেল ফিট হতেই হবে। আর এইটাতে যদি কারো সমস্যা থাকে তাহলে কিন্তু তার স্বপ্নটা স্বপ্ন রয়ে গেল, তার মানে সে কিন্তু ওর বর্দি পাবে না। বর্দি পাবে কিন্তু সেন্ট্রালে যে সমস্ত আমাদের সার্ভিস আছে বিএসএফ, সিআরপিএফ বা ইন্ডিয়ান আর্মি সেইখানে কিন্তু তুমি জয়েন করতে পারবে না। একদম সঠিক শুনেছো, তুমি কিন্তু জয়েন করতে পারবে না। সেম এই একটা বই থাকে, আমাদের যে স্টুডেন্টস আছে আমি তাকে নিয়ে এসেছি, তো তার আমি চেক করব কিভাবে চেক করে, ওই জায়গাতে কি হয় সমস্ত কিছু বিস্তারিত বলবো। কিন্তু আজকের এই ভিডিওটা প্রথমত একটা আমি চোখের ভিডিও করছি, তারপর স্টেপ বাই স্টেপ আমি সমস্ত কিছু তুলে ধরছি। আরেকটা কথা বলতে চাই, যদি কারো এই সমস্যা থাকে বা কারো ডিস্টেন্সের সমস্যা থাকে বা কারো চোখে চশমা আছে, পাওয়ার আছে, তো তাদেরকে আমি বলতে চাইছি কি তুমি সেন্ট্রালে যে সমস্ত ফোর্স আছে তো সেই জায়গাতে তুমি অ্যাপ্লাই করে কোনো কিছু লাভ হবে না, কারণ তোমাকে মেডিকেল থেকে আনফিট করে দিবে, রিমেডিকেলও তুমি ফিট হবে না। তো তুমি চেষ্টা করবে পুলিশে চাকরি, পুলিশ মানে আমাদের রাজ্য পুলিশ হতে পারে, দিল্লি পুলিশ হতে পারে, রেলওয়ে পুলিশ হতে পারে, সেই সমস্ত পুলিশে কিন্তু মেডিকেল নেই, মানে মেডিকেল আছে কিন্তু সেই সমস্ত মেডিকেল যদি তোমার চোখে সমস্যা থাকে সেই জায়গাতেও কিন্তু তোমার আনফিট করা হয় না। শুধুমাত্র পরীক্ষাতে যদি কোয়ালিফাই করতে পারো, ফিজিক্যাল যদি কোয়ালিফাই করতে পারো, ইন্টারভিউ যদি তুমি পাস করে যেতে পারো, ফাইনাল মেরিট লিস্টে যদি নাম চলে আসে যায় তো ব্যাস তোমার সিলেকশন কনফার্ম হয়ে যাবে। তো যাই হোক, আমাকে একটা কথা বলো, যাই হোক আমি এবারে চলে আসছি আমাদের যে মেন পয়েন্ট, কালার ভিজন টেস্ট, কালার ব্লাইন্ডনেস। আচ্ছা পুরো দেখা যাচ্ছে ভালো করে? এটা দেখা যাচ্ছে? আচ্ছা কত লেখা আছে? 29। কত লেখা আছে? 57। এইভাবে ওইখানেও কিন্তু চেক হয়। কত লেখা আছে? 5। কত লেখা আছে? 3। আচ্ছা ক্যামেরাতে কি এটা দেখা যাচ্ছে? পুরো দেখা যাচ্ছে 29। আচ্ছা এই সেম বই থাকে, যেহেতু আমরা ডিফেন্সের কোচিং সেন্টার চালাচ্ছি তো সেই কারণে আমাদের এই সমস্ত কিছু রেডি থাকে। এইখানে আমরা পুরোপুরি মেডিকেল চেক করি, তারপরে আমাদের একটা স্টুডেন্টসকে ভর্তি নেওয়া হয়। কিন্তু প্লিজ দয়া করে কেউ এই সমস্ত বিষয়ে ফোন করবেন না কি আমার চোখের সমস্যা আছে, আমার এই সমস্যার জন্য আমি কি করতে পারি। এই সেন্টারে শুধুমাত্র ভর্তি সংক্রান্ত বিষয় জানার জন্যই আমাদের এই সমস্ত নাম্বার দেওয়া আছে। আচ্ছা এটা কত লেখা আছে? 5। এটা কত লেখা আছে? 3 লেখা আছে। আচ্ছা এটা কত লেখা আছে? 15। এটা কত লেখা আছে? 21। ওকে। আবার একটা যেটা প্রবলেম হয়ে যায়, এই যে আমাদের একটা পয়েন্ট দিয়েছে, আমাদেরকে বলতে পারে ওখানে সেন্ট্রাল ফোর্সে গিয়ে কি তুমি আমাকে বলো কি এই লাইনটা কোন জায়গাতে শুরু হচ্ছে আর কোন জায়গায় শেষ হচ্ছে। স্যার এখান থেকে স্টার্ট হচ্ছে, বই হাতে লাগা চলবে না কিন্তু কোন জায়গায় শুরু হচ্ছে এখান থেকে স্টার্ট হয়ে। হ্যাঁ একটা কথা বলি, একটা জিনিস নোটিস করতে হবে, আমি মেডিকেলে গিয়ে পৌঁছেছি কিন্তু সেই জায়গাতে কি হয় একটু নার্ভাসনেস নিজের মধ্যে তৈরি হয়, একটুখানি ভয় তৈরি হয় আমার। তো সেই জায়গাতে দেখবে এইভাবে দুটো জায়গায় ক্রস থাকছে তো দুটো ক্রস, তো তুমি ফার্স্ট দেখবে ক্রসটা কোন জায়গাতে আছে, এখানে একটা ক্রস আছে, এখানে একটা ক্রস আছে, ব্যাস আবার তুমি হাত দিয়ে এভাবে ঘোরাও এইভাবে, তারপর তুমি ক্রসে গিয়ে শেষ করো। ওকে, এইভাবে হচ্ছে মেডিকেলে দেখো প্রত্যেকটাতে কিন্তু ক্রস আছে, এখানে আছে, এইখানে আছে, আর এই সেম জিনিস থাকে। আচ্ছা কত লেখা আছে? 8। কত লেখা? মেডিকেল পুরোপুরি ফিট, মানে এই সমস্ত পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে, মানে চোখের দিক থেকে কোনো সমস্যা নেই। এইবার একটা কি হয় আর্মিতে বিশেষ করে হয় বা সমস্ত পরীক্ষাতে স্কুইন টেস্টে বলে ঠিকঠাক চোখের তারা ঘুরছে কি না ঘুরছে, তাই তো? আচ্ছা আমি একবার একে দেখাই। আচ্ছা তুমি এবার এসে যাও, এবার সোজা উঠো। আচ্ছা প্রথমত ঘাড় সোজা থাকতে হবে, এই যে দেখো ঘাড় ঘুরে চলবে না, এই যে চোখে তারা ঘুরছে একদম মুন্ডি হিলাবে না। এটা জাস্ট আমি ডেমো ভিডিও, যদি কিছু ভুল হয়ে থাকে তো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এটা আপনারা। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই যে চোখ ঘুরছে অনেকের কী হয়, তুমি ঘাড়টা ঘোরাও, হালকা ঘাড় ঘোরাও, এই যে ঘোরাও, এই যে হ্যাঁ ব্যাস, এই ঘাড় ঘোরানোর সময় কি হয় এই যে এটা কিন্তু মেডিকেলে আনফিট হয়ে যায়, কিন্তু এটা কোনো সমস্যা না, এটা কিন্তু ডাইরেক্টলি ফিট হওয়া যায়। কীরকমভাবে ফিট হওয়া যায়, হয়তো এই সাইডে কেউ ঘাড় ধরেছে পিছন দিক থেকে, তারপরে 2 দিন অভ্যাস করলে কিন্তু ঠিক হয়ে যায়। তো এটা হচ্ছে আরেকটা ব্যাপার। আরেকটা হচ্ছে ডিস্টেন্সটা কীভাবে চেক করে সেটাও আমি তুলে ধরছি। আর একটা কথা বলতে চাই, প্রত্যেক আমি স্টুডেন্টসকে বলতে চাইছি যদি কারো মনে হচ্ছে কি তোমার চোখে সমস্যা আছে তাহলে আমি তাকে বলবো কি তুমি পুলিশ কনস্টেবল, WPSI, ASI যে সমস্ত বিভিন্ন ধরনের পুলিশে পোস্টগুলি আছে সেই জায়গাতে তুমি অনলাইনে আবেদন করো। কথা দিচ্ছি তোমাকে মেডিকেলে কেউ বাইরে পার করতে পারবে না, কারণ সেই জায়গাতে কোনো মেডিকেল হয় না। এবার আমি নিয়ে যাচ্ছি একে নেক্সট, যেটা আমাদের ডিস্টেন্স। এইভাবে সেম ডিস্টেন্স চেক করা হয়, ডিস্টেন্স এখানে চেক করা হয়। তোমাকে এই সমস্ত কিছু যদি তুমি বলতে পারো তাহলে তুমি মেডিকেলে ফিট হবে।
এই সমস্ত যদি কারো প্রবলেম থাকে তাহলে আমি বারবার বলছি এই সমস্ত লাইন তোমার জন্য না, তুমি আদার্স কিছু জন্য চেষ্টা করবে। আচ্ছা ওকে একবার দেখাও, ওই জায়গাটাতে দেখাও, ওকে দেখাও কোন জায়গাতে আছে। এটা যে শুধুমাত্র ভিডিওর জন্য হচ্ছে, সেই কারণে এটা ডেমো একটা ভিডিও, আদার্স কিচ্ছু না। যে কিভাবে ওখানে চেক হয় সেই জিনিসগুলি আমরা আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। ওকে, এইভাবে চেক করবে ওখানে গিয়ে। ওরা জাস্ট কী করবে, একটা চোখে তোমার এইভাবে এই চোখ তুমি কি করবে, একটা সামান্য একটা কাপড়, ছোট্ট একটা প্লেট বা মানে কাগজের টুকরো এই জায়গাতে দেয় বা হাত দেয়, কিন্তু কেউ সবসময় চোখটাকে বন্ধ করবে না। চোখটা বন্ধ করলে কি হচ্ছে সমস্যাটা, তোমার চোখটা হালকা ঝাপসা হয়ে গেল, কারণ তোমার খাওয়া দাওয়া থাকে না, জার্নি থাকে, তো সবসময় চেষ্টা করবে চোখটা খোলা থাকার। তারপর যখন হাতটাকে এরকম করছে, চোখ কিন্তু থাকছে আমার এরকম করে। এবার তোমাকে বলবে যে তুমি এটাকে পড়ো। আচ্ছা কত লেখা আছে এটা? ভি। ভি। এটা কত আছে? এক্স। এক্স। এটা এম। এম। এটা ওয়াই। এটা ওটা কে। এইচ। 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 এটা টি। এটা ইউ। ইউ। গুড। নেক্সট। নেক্সট চোখ নেক্সট করেছে। আচ্ছা, আর আমি বারবার বলছি কেউ কিন্তু চোখটাকে এইভাবে ধাপাবে না, ধাপালে কি হয় অনেকটা প্রবলেম হয়। ওকে, আরেকটা কথা বলি, এই যে আমি এই জিনিসটাকে পড়ছি, তো প্রথমত কি হয়, মেডিকেলে যাওয়ার আগে ভালো করে একটু খাওয়া দাওয়া করে নিও, চোখে জল নিয়ে নিও, হালকা পরিষ্কার ভালো জল, একটু ঠান্ডা মাথায় থাকো, দেখবে পরিষ্কার ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে। বারবার বলছি চিন্তা করবে, ভুল পড়বে, চিন্তা করা চলবে না। আর এবার এদিকে এসে যাও। এবারে ঘটনা একটা কথা বলি আমি, অনেক স্টুডেন্টস কি করে, তাড়াহুড়োর জন্যে অনেকে ভুল নিয়ম বলে, মানে অনেক কিছু ভুল বলে দিচ্ছে কি আমার এই যাই হোক, অনেকে ভুল অনেক কিছু বলে। তো এই সমস্ত কিছু নার্ভাস হওয়ার কোনো প্রয়োজন নেই, ধীর স্থিরভাবে এইভাবে করবে। তুমি এর আগে কোনো জায়গায় মেডিকেল দিয়েছো? আর্মি মেডিকেল। ইন্ডিয়ান আর্মিতে মেডিকেল দিয়েছো, কি মেডিকেলটা তো সেই এইভাবেই করা হয়, তাই তো? আর আমাদের এই সেন্টারে যদি কেউ আসতে চায় তাকে তুমি কি বলবে? আসতে পারে, তাই তো? আচ্ছা ওকে, তো ঠিক আছে, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি আরও কারো ভিডিও চাই, যদি আরও কোনো ভালো ইন্টারেস্টিং ফুল ভিডিও চাই, তাহলে সে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমরা সেই সমস্ত ফুল ভিডিও ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে তুলে ধরবো, তা সেই কারণে তোমাদের আগামী দিনে কাজে লাগবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।